এবার রিসেটটাকে সেট তো 0 ছিলই, রিসেটটাকে আবার 1 এর জায়গায় 0 করে দিই, অর্থাৎ আবার আমি 0 0 তে চলে আসব। এখন 0 0 থাকলে আমরা বলছি সেটা হচ্ছে মেমোরি স্টেট, অর্থাৎ 0 0 যদি আমি দেই তার মানে 0 0 এর আগে যেই জিনিসটা ছিল আউটপুটে তাই থাকবে। তার মানে 0 0 এর আগে কি ছিল? 0 1 ছিল, ওই অবস্থায় আউটপুটে কি ছিল? 0 1 ছিল, বা আউটপুটে 0 1 না বলে আউটপুটে 0 ছিল, এটা তো এটা উল্টাই আসবে, আউটপুটে 0 ছিল, তাইলে এখনো 0ই থাকতে হবে। ও যখন 0 0 করছে তখন তার আগের স্টেটে আউটপুট কি ছিল? 1 ছিল, এজন্য পরবর্তীতে 1 এ রয়ে গেছে। এখন যখন 0 0 করতেছে তখন তার আগের স্টেটে 0 আছে, তাহলে এখন তার 0 থাকতে হবে, দ্যাটস হোয়াটস কল্ড মেমরি। আমি যখন 0 করলাম তখন ঘটনা কি দাঁড়াইছে? এই জায়গায় যখন 0 গেছে, এই জায়গায় 0 আসলে এই জায়গায় কিউ বার কি আছে? আগের স্টেটে তো 1 ছিল, এই 1 টা এদিকে আসবে, 0 আর 1 মিলে আউটপুট কি হয়ে যাবে? 0, তার মানে ও 0 থাকতেছে, ও চেঞ্জ হচ্ছে না। আবার ওই 0টা এখানে আসবে, আগে ইনপুট যেটা 0 ছিল, দুই 0 মিলে আউটপুট 1 থাকবে। এই জায়গায় আবার সে 0 1 থাকতেছে, কোনো চেঞ্জ নাই, দ্যাটস হোয়াই ইটস কল্ড অ্যানাদার মেমরি। এই জিনিসটা একটু প্রসেস করেন নিজেরা, এটা যদি বোঝা যান তাহলে আজকের কাজ মোটামুটি আমার বোঝানো শেষ। যদিও আপনাদের ল্যাবস লেভেল